ভারতের বিরুদ্ধে আমি কিছু কইলে কয় হুজুর তো রাজাকার, ভারতের বিরুদ্ধে কথা কইলে আমি রাজাকার। তাহলে আমার দেশটা ভারত। কালকে সামরিক বাহিনীর 2 জন অফিসার এখনো চাকুরিতে, আমি মাহফিলের পরে তারা যখন দেখা করতে আসছে, আমি বললাম ভাই এখন আরাকানে যে অবস্থা চলছে, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের সাথে মুখামুখি। এখন যদি বাংলাদেশের সাথে বার্মার যুদ্ধ শুরু হয়, তাইলে ভারত কি বার্মাকে সমর্থন করবে নাকি বাংলাদেশকে করবে? নতুন সেনা অফিসার বলল, হুজুর জানেন না বাংলাদেশ তো ভারতকে সাপোর্ট করবে। কি তাইলে আমরা আসি কোথায়? দেশটা কি আমাদের হাতে আছে? নাই। আমাদের একটা বাংলাদেশি ভারতে চাকরি করে না, আর ভারতের 9 লাখ ভারতীয় এখানে চাকরি করে। পুরা গার্মেন্টস কোম্পানিগুলো তারা দখল করে নিয়ে গেছে, এগুলো এখন আর বাংলাদেশিদের হাতে নাই। বড় বড় কি পোস্ট, সরকারের গুরুত্বপূর্ণ পদে তারা চাকরি করে। আমরা কোথায় আছি? আমাদের কচ্ছপ এমন এক জিনিস, একমাত্র প্রাণী কামড়াইয়া ধরতে জানে, যেটারে ধরে ছাড়তে। আপনারা দেখছেন কিনা জানি না, আমার জীবনে আমি পরীক্ষা করেছি। ছাত্র জীবনে আলেমের বছর বর্ষি বাইতে গেছিলাম খালের মধ্যে। বড় বড় শিং মাছ, মাগুর মাছ তখন তো ছিল, এখন নাই। বেশ কিছু পাইছি। এইবার যখন টান দিছি ভাই, এত বড় এক কচ্ছপ, এখন কোন রকম উপরে উঠেছি, উঠে দেখি বর্ষি তার গালের ভিতরে সেই কামড়াই ধরেছে। আমার বাড়ির পাশের একটা লোক ওই মাঠে ধান নিয়েছে, সে কাকু কি এসে কাকা কচ্ছপ একটা ধরছে, আমার এখন বর্ষিও তার মুখে খুলতেও পারি না। কাকু আপনি পারবেন না, আমার কাছে দেন। সেই ক্ষেতের ওই যে নির্বাডাই, এইটা কচ্ছপের কল্লার এখানে টানি ধরে দিয়ে ইট একটা দিয়ে পিটাইয়া কচ্ছপের কল্লা আলাদা করে ফেলেছে। দেখি যে কল্লা আলাদা হয়েছে কিন্তু কামড় ঠিক আছে। কল্লা আলাদা হয়ে গেছে কিন্তু কামড় ঠিক আছে। তাহলে যেই জাতি যেই জন্তু খায়, সেই জাতির সাইকোলজিতে মনোবিজ্ঞান বলছে সেই অভ্যাস সৃষ্টি হয়। আমাদের খুলনার এখানে কি চর জানি, কি দ্বীপ জানি, যেটা যেটা নিচে তো নিচে, আর ফিরিয়ে দেওয়ার কারবার নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, ভারতের সাথে পাকিস্তানের বর্ডার আছে কিনা? সেখানে গত 72 বছরে পাকিস্তান বর্ডারে ভারত কয়জন রে গুলি করে মেরেছে? কয়জন রে? একজন রেও না। একটা গুলি যদি যায়, কত দানে কত চাল হয়, লগে লগে তারা বুঝ দিব, ঠিক কিনা বলেন? ভারতের সাথে চীনের বর্ডার আছে, সেই চীনের বর্ডারে গত 72 বছরে কয়জন চীনা সৈন্য ভারতের গুলিতে মারা গেছে? কন একজনও না। যত মারা গেছে সব গরিবের বউ সবাই ভাবি, গরিবের বউ সবাই ভাবি, যত গুলি করে মারে সব বাংলাদেশ বর্ডারে। কিরে তোর কি হয়েছে? আমারে কচু দিছে। কে দিছে? বন্ধু দিছে। ডন্ট মাইন্ড, বন্ধু যখন দিছে মাইন্ড করিস না, খাওয়ার জন্য দিছে, কচু খাওয়ার জন্য দিছে। কেমন? আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আমি এই দেশটাকে ভালোবাসি। যে যত দিনদার নামাজি, সে তত বেশি দেশপ্রেমিক। কারণ নবী বলেছেন হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। আজকে বাংলাদেশ নিয়ে যদি কোনো টানাহেঁচড়া ক্রাইসিস শুরু হয়, তাইলে যারা প্রথম কাতারে দাঁড়িয়ে জীবন দেবে তারা ওই মানুষ যারা দায়ী আল্লাহ, যারা আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, তারা আগে জীবন দেবে। এই পর্যন্ত দেশের লক্ষ 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 কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, তাদের মধ্যে আলেম কয়জন? বলেন কয়জন আলেম আছে? একজনও নাই। যারা দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে, সাহিদে একামতে দ্বীনের গুরু দায়িত্ব পালন করে, তাদের কয়জন আছে? ইসলামী আন্দোলনে কয়জন আছে? আরেকজন পাকিস্তান আর্মিরে মুরগি সাপ্লাই করতো বায়ু, তার এখন নামে হয়ে গেছে মুরগি কবির, ঠিক কিনা বলেন? এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের সাথে বিরাট বিতর্ক হয়েছে। আপনারা জানেন, নেটের খবর রাখেন ভাই, পাকিস্তান আর্মিরে মুরগি খাওয়াইয়া মোটা তাজা করলা তোমরা, সহযোগিতা করলা তোমরা, দেশের টাকা বিদেশে পাচার করলা তোমরা, আর রাজাকার হইলাম আমরা। আল্লাহর বিচার কিন্তু আছে। আল্লাহ ধরে না, যখন ধরে ছাড় দেয় না। প্রিয় ভাইরা,
আমাদের যতক্ষণ ঈমান আছে ততক্ষণ আমরা দ্বীনের পথে আসি, ছিলাম, থাকবো।